আচ্ছা, আপনারা কেউ কি বলতে পারবেন এইভাবে সমুদ্রের বিচে তারা কিসের সন্ধান করছে? আসলে এখানে তারা এক অভিনব পদ্ধতিতে এক্সপেন্সিভ জিনিসের খোঁজ করছে, যা পৃথিবীর মধ্যে শুধুমাত্র হাতে গোনা কয়েকটি সমুদ্রের বিচ থেকে পাওয়া যায়। আর এগুলো সংগ্রহ করা যতটা দেখে সহজ মনে হয়, ঠিক ততটাই কঠিন। আর সেই কারণেই এগুলো মার্কেটে এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি হয়ে যায়। এগুলো হলো সামুদ্রিক এক ধরনের প্রাণী, আর এগুলো শুধুমাত্র উত্তর পশ্চিম অঞ্চলের বিচ থেকে পাওয়া যায়। এগুলো এক ধরনের ঝিনুক, এগুলোকে জিওডাক কাম বলা হয়, অর্থাৎ জিওডাক ঝিনুক। এগুলোকে সব থেকে বেশি মাংসের জন্য হারভেস্ট করা হয়, আর সব থেকে বেশি পাওয়া যায় ওয়াশিংটন এবং কলম্বিয়ার এলাকাগুলোতে। এগুলোকে হারভেস্ট করা অত্যন্ত কঠিন, কারণ এগুলোকে হারভেস্ট করার জন্য এইভাবে প্রচুর পরিমাণে মেহনত করতে হয়। আর এগুলো এইভাবে গভীরতম খনন করে এগুলোকে সমুদ্রের বিচের মধ্যে থেকে বের করা হয়। এই প্রাণীগুলো 3 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। আর সব থেকে অবাক করার বিষয়টি হচ্ছে, এই প্রাণীটি 140 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, যা সাধারণ প্রাণীর থেকে কয়েকশো গুণ বেশি। এই প্রাণীটিকে ওয়ার্ল্ডের যেই সমস্ত এরিয়াগুলোতে পাওয়া যায়, সেখানকার মানুষ মনে করে এগুলো খেতে অনেক সুস্বাদু। এই প্রাণীটিকে হারভেস্ট করার পর ছোট ছোট করে স্লাইস করে বিভিন্ন রকমের খাবার তৈরি করা হয়। আর এই প্রাণীটিকে একেবারে ইউনিক প্রসেসে হারভেস্ট করা হয়। এই প্রাণীটিকে হারভেস্ট করার জন্য ডিগিং প্রসেস অ্যাপ্লাই করা হয়। এখানে সমুদ্রের ভিতরে হাই স্পিড ওয়াটার হুস ইকুইপমেন্টের সাহায্যে ওয়াটার স্প্রে করে বালির ভিতর থেকে এই প্রাণীটিকে বের করা হয়। এই প্রাণীটি সমুদ্রের বিচের যেই জায়গায় থাকে, সেই জায়গা থেকে এইভাবে জল বেরোতে থাকে, মনে হবে ভিতর থেকে কেউ জল স্প্রে করছে। আর সেই সমস্ত জায়গাগুলোকে মার্ক করে সেখান থেকে এগুলোকে হারভেস্ট করা হয়। আমেরিকার বিভিন্ন শহরে এগুলোর পপুলারিটি এবং হাই ডিমান্ডের কারণে মার্কেটে এগুলো হাই প্রাইসে বিক্রি করা হয়। আর এই প্রাণীটি সব থেকে বেশি সি ফুড মার্কেটে বিক্রি করা হয়। এই প্রাণীটিকে হারভেস্ট করার জন্য আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু হারভেস্ট করতে পারবেন না। এখানে মোটামুটি 8 থেকে 10 ঘন্টা পানির মধ্যে থেকে এই প্রাণীটিকে হারভেস্ট করা হয়। বর্তমানে আমেরিকার ওয়াশিংটন শহরে বিভিন্ন জায়গায় জিওডাক অ্যাকোয়া কালচার তৈরি করা হয়েছে। যেহেতু এগুলোর মার্কেট চাহিদা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, সেই কারণে তারা বিভিন্ন জায়গায় অ্যাকোয়া কালচার তৈরি করে কাল্টিভেশন করার চেষ্টা করছে। এখানে এই জিওডাক প্রাণীটি ফার্মিং করার কিছু স্টেপ দেখানো হয়েছে। সর্বপ্রথম এখানে সাইট সিলেকশন করতে হয়। জিওডাক ফার্মিং করার জন্য সুইটেবল সাইট বাছাই করা হয়। তারপর এখানে উপযুক্ত এনভায়রনমেন্ট কন্ডিশন দেখে নেওয়া হয়। তারপর দেখে নেওয়া হয় অতিরিক্ত বালুযুক্ত কাদামাটি আছে কিনা। তার সাথে সাথে চেক করা হয় সঠিক মাত্রায় ওয়াটার লেভেল এবং ওয়াটার কোয়ালিটি ভালো আছে কিনা। যাই হোক, সাইট সিলেকশন হয়ে গেলে সিড কালেকশন করা হয়। এই প্রাণীটির সিড বিভিন্ন নার্সারির হ্যাচারি থেকে পাওয়া যায়। নার্সারিতে এই সিডগুলো ছোট ছোট ট্যাঙ্কে এবং ট্রেতে রেখে ওয়াটার এবং টেম্পারেচার কন্ট্রোল করতে থাকে। বেশিরভাগ সময় নার্সারিতে রেখে গ্রো আউট সিস্টেম অ্যাপ্লাই করে মোটামুটি এই প্রাণীটিকে সুইটেবল সাইজের করে নেওয়া হয়। মানে নার্সারিতে এগুলোকে 1 থেকে 2 বছর পর্যন্ত গ্রো করানো হয়। তারপর সমস্ত সিডের মধ্যে স্ত্রী এবং পুরুষগুলোকে বাছাই করা হয়। তারপর স্ত্রী এবং পুরুষ ম্যাচিং করে ট্রান্সপোর্ট করে দেওয়া হয় যেখানে এই জিওডাক ফার্মিং করা হবে। পরের স্টেপে এগুলোকে শুধুমাত্র মেনটেনেন্স করতে হবে। জিওডাক ফার্মাররা প্রতিনিয়ত এটা দেখে নেয় ওয়াটার কোয়ালিটি প্যারামিটার এবং টেম্পারেচার, তার সাথে সাথে অক্সিজেন লেভেল, এই সমস্ত কন্ডিশনগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। তার সাথে সাথে আরও একটি জিনিস চেক করে থাকে, এই জিওডাক ঝিনুকগুলো তাদের গ্রোথ রেট বৃদ্ধি করছে কিনা। এই সমস্ত ফার্মে জিওডাক ঝিনুকগুলোকে নিউট্রিয়েন্টস যুক্ত খাবার খেতে দেওয়া হয়। এই প্রাণীটিকে ঠিক তখনই হারভেস্ট করা হয় যখন এগুলো মার্কেটের সাইজের হয়ে যায়। আর সেই কারণেই বেশিরভাগ সময় সাপ্লিমেন্টারি ফিডিং প্রোভাইড করানো হয়, যেন ইনস্ট্যান্ট তাদের গ্রোথ রেট বৃদ্ধি করতে থাকে এবং অপটিমাইজ প্রোডাকশন করতে পারে। অবশ্যই এনভায়রনমেন্টের সাথে খাপ খাইয়ে তাদেরকে নিউট্রিশন দেওয়া হয়। এই সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর নেক্সট প্রসেসে এগুলোকে হারভেস্ট করা হবে। যখন এই প্রাণীটি মার্কেটের সাইজের হয়ে যাবে, ঠিক সেই সময় এদেরকে হারভেস্ট করে নেওয়া হয়। আর সেই কারণেই কয়েক বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর হারভেস্টিং টাইম ডিপেন্ড করবে এনভায়রনমেন্ট কন্ডিশন এবং ফার্মিং প্র্যাকটিসের উপর। এই প্রাণীটিকে হারভেস্ট করার জন্য স্পেশাল ইকুইপমেন্টের প্রয়োজন হয়। এগুলো সব থেকে বেশি ওয়াটার জেট এবং হাইড্রোলিক হোসের সাহায্যে করতে হয়। ঠিক এইভাবে সমুদ্রের বীজ থেকে এই প্রাণীটিকে আইডেন্টিফাই করা খুবই সহজ। এই প্রাণীটি যখন বড় হয়ে যায়,
ঠিক সেই সময় ভিতর থেকে এইভাবে জল স্প্রে করতে থাকে, আর সেই সময় এই সমস্ত জায়গাগুলো মার্ক করে নেওয়া হয়। তারপর একের পর এক সেই সমস্ত জায়গাগুলোতে ওয়াটার জেট হোসের সাহায্যে হারভেস্ট করতে থাকবে। তারপর সেগুলোকে ছোট ছোট ক্যারেটে লোড করে এক জায়গায় স্টোর করা হয় এবং সেখানে ভালোভাবে পরিষ্কার করে প্রসেসিং প্ল্যান্টে নিয়ে চলে যাওয়া হয়। প্রসেসিং প্ল্যান্টে নিয়ে আসার পর সূক্ষ্মভাবে পরিষ্কার করা হয়, যেন এতে কোনো রকম নোংরা আবর্জনা এবং হার্মফুল উপাদান না থেকে যায়। তারপর একবার প্রসেস কমপ্লিট হয়ে গেলে সেগুলোকে গ্রেডেড এবং প্যাকেজিং করে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। তারপর এগুলোকে সি ফুড মার্কেটে এবং বড় বড় রেস্টুরেন্টগুলোতে পাঠিয়ে দেওয়া হয়। যাই হোক, এই জিওডাক ঝিনুক ফার্ম ছাড়াও যেই সমস্ত সমুদ্রের বীচে পাওয়া যায় সেই সমস্ত বীজ থেকে এইভাবে প্রতিনিয়ত জিওডাক ঝিনুক হারভেস্ট করা হয়। এখানে এই প্রাণীটিকে ফার্মিং করা এবং হারভেস্ট করা প্রচুর পরিমাণে মেহনতের কাজ। তাছাড়াও এগুলো প্র্যাকটিস করে এক্সপার্ট না হওয়া পর্যন্ত এগুলো প্রোডাকশন করা সম্ভব নয়। সবশেষে জিওডাক ঝিনুক ফার্মিং করার জন্য কেয়ারফুল প্ল্যানিং, ইনভেস্টমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার এবং অনগোয়িং ম্যানেজমেন্ট ইনসিকিউর করতে হবে। এই সমস্ত জিনিস যদি আপনার কাছে প্রপারলি থাকে তাহলে আপনিও জিওডাক ঝিনুক ফার্মিং করতে পারবেন। ওয়াশিংটন, কলম্বিয়া, কানাডা এই 3টি জায়গায় পৃথিবীর মধ্যে সবথেকে বেশি জিওডাক ঝিনুক হারভেস্ট করতে দেখা যায়। এই প্রাণীটির বেশিরভাগ বডি অনেকটা নরম হয়ে থাকে, আর সেই বডি পার্টসটুকুই প্রসেস করে খাওয়া হয়। এগুলো দিয়ে সবথেকে বেশি সুশি এবং সাশিমি তৈরি করে খাওয়া হয়। এতে ইউনিক টেক্সচার, ফ্লেভার এবং ইউনিক নিউট্রিয়েন্টসের কারণে পূর্ব এশিয়ায় প্রচুর পরিমাণে খাওয়া হয়। আর ওই সমস্ত এলাকাগুলোতে এগুলোর পপুলারিটি এবং স্লো গ্রোথ রেটের কারণে হাই প্রাইসে বিক্রি হয়ে যায়। তাছাড়াও ইকোনমিক ইম্পর্টেন্সের দিক দিয়ে দেখতে গেলে কমার্শিয়াল ফিশারিজ এবং অ্যাকোয়াকালচার ইন্ডাস্ট্রিকে ব্যাপকভাবে সাপোর্ট করছে। এই প্রাণীটির নরম অংশটুকু ছাড়াও যে ঝিনুক থেকে যায় সেগুলো বিভিন্ন মার্কেটে বিক্রি করে দেওয়া হয়। এই প্রাণীটিকে সবসময় কেয়ারফুলি হ্যান্ডেল করা হয়, না হলে ড্যামেজ হয়ে যাওয়ার ভয় থেকে যায়। এই প্রাণীটি $55 থেকে $60 পার পিস হিসেবে বিক্রি করে দেওয়া হয় এবং এক একটি পিস মোটামুটি 2 থেকে 2.5 কিলো পর্যন্ত হয়ে যায়। এই প্রাণীটি ওয়াশিংটন এবং কলম্বিয়ান মার্কেটগুলোতে মিটের জায়গা রিপ্লেস করে দিয়েছে। যাই হোক, এই জিওডাক ঝিনুক প্রসেসিং করার সময় কোয়ালিটি কন্ট্রোল উন্নত মানের করা হয়। তারা সবসময় চেষ্টা করে কিভাবে অধিক মাত্রায় এগুলোকে প্রোডাকশন করতে পারবে এবং তারা চেষ্টা করে কিভাবে সর্বোচ্চ উন্নত মানের জিওডাক পণ্য প্রোডাকশন করে বাজারে পৌঁছতে পারবে। এই জিওডাক ঝিনুক যখন প্রসেসিং করা হয় তো তখন হেভি ভিজুয়াল ইন্সপেকশন নিশ্চিত করা হয় এবং কঠোরতম স্বাস্থ্যবিধি মেনে প্রিপেয়ার করা হয়। সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেলে জিওডাক মিট প্যাকেজিং করে সি ফুড মার্কেট এবং রেস্টুরেন্টগুলোতে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। বর্তমানে গোটা ওয়ার্ল্ড ওভারে এই ঝিনুকগুলো 6000 মেট্রিক টন হারভেস্ট করা হয় এবং মোটামুটি $22 মিলিয়ন বেশি ইনকাম করে থাকে। তাছাড়াও প্রত্যেক বছর জিওডাক ঝিনুক প্রোডাকশন ইনক্রিজ হচ্ছে। তো বন্ধুরা, অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনারা যদি কোনোদিন সুযোগ পান তাহলে কি এই ঝিনুকের মাংস ট্রাই করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আবারও দেখা হবে নেক্সট ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।